বিয়ে দেবেন দেখে শুনে। এখনকার যুগে নিউ ট্রেন্ডিং চলছে। কি ট্রেন্ডিং চলছে গো? এখনকার যুগে বেশিরভাগ মানুষকে পাওয়া যাচ্ছে ফ্রিজের ভেতরে, আর ছেলেদেরকে পাওয়া যাচ্ছে ড্রামের ভেতরে। ছেলেরা হচ্ছে ড্রামের ভেতরে আর মেয়েরা ফ্রিজের ভেতরে। আমি বলবো যখন কাউকে বিশ্বাস করবেন খুব টাকাওয়ালা, খুব টাকা, কোনো অভাব নাই, জামাই হবে আমার, সে জামাইটা যদি জামাইয়ের মতন হয়, জমকে যেন না ডাকা হয় জামাই মানে জম, আই তুই আই ঘরে, ঘরে জমের অভাব আছে তো তুই আই, তো সেটা যেন না হয়। জামাই 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 যখন করবেন ভেবে চিন্তে জামাই করবেন। কারণ দেখুন বেশিরভাগ বলবো মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে যদি ঠকে যায় সেটার মতন দুঃখজনক আর কিছু না, তাই না? কিন্তু ছেলেরা যদি ঠকেও যায় নিজেদেরকে, আবার দেখবেন ছেলেরা কি করে বিয়ে করে নেয় দ্বিতীয়বার, কিন্তু মেয়েরা সেটা অনেক সময় করে। এই বলবো দেখবেন আমাদের ওইদিকে না, মানে ওই মিরুর টাইপে একটা মেয়ে নিজের প্রিয় মানুষের জন্য নিজের স্বামীকে ড্রামের ভেতরে ভরে দিয়েছে, মানে মেরে। ঘটনাটা এতটাই দুঃখজনক যেটা বলবার মতন কিছু নাই। কি করে বলবো, ব্যাখ্যা করতে হয়, সেটা ব্যাখ্যা করতেও কেমন জানো লাগছে। তাই বলবো যখন বিয়ে দেবেন সাবধানে বিয়ে দেবেন। দরকার হলে বিয়ে দেবার প্রয়োজন নাই, তুমি পড়ো, ঘরে তো কোনো অভাব নাই, তুমি পড়ালেখা করে দাঁড়াও নিজের জীবনে। যদি না পারলে তাহলে যদি কাউকে ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ ভালো, যদি মনে হয় যে ভালো, তবে। তাই ছেলেদের আর মেয়েদের প্রতি আশা রাখবেন না যে এরা আপনাকে দেখবে। মা বাবাদের ক্ষেত্রে বলবো এরা কেউ কারণ নয়, কেউ কারণ নয়। ছেলেটা যখন বউ আসবে ছেলেটা বলবে মা তোমাকে দেখবো না, আর মেয়ে তো সবাই জানি শ্বশুর বাড়ি পাঠাতেই হয়, আজ না হোক 25 বছর পর হলেও পাঠাতে হবে, তাই বলবো সাবধান। কিন্তু অনেক মায়েরা বাবারা থাকে কি যে সন্তানের উপর আশা করে বসে থাকে যে বেটা আমার খেতে দেবে। এখনকার যুগে যদি কেউ আশা রেখেছেন যে আমার ছেলে আমার মেয়ের মাধ্যমে আমাদের মুখ উজ্জ্বল হবে, ভুলে যায়। ঠিক আছে, সন্তানরা উন্নতি করলে মা বাবার একটু আনন্দ হয়, এটা সত্যি, গর্বিত হয়, মানে গর্বিত হয়। গর্বিত যখন আপনারা হন তখন এটাও বোঝার ক্ষমতা রাখুন যে সেই মেয়ে আবার সেই সন্তান আপনাকে অপমানও করতে পারে। এই তুমি কি করেছো মা আমার জন্য, আমার যা ইচ্ছা আমি তাই করব, সেই মেয়েই একদিন আপনাকে বলবে। সেই ছেলে বলবে তোমার সাথে আমি থাকবো না, তোমাকে আমার ভালো লাগে না, আমার স্ত্রী তোমার সেবা করতে পারবে না, সেই ছেলে বলবে আপনাকে। আরেকটা প্রশ্ন, যে ছেলে ভালো না মেয়ে ভালো? দুইটাই ভালো। একজনকে বলতে হবে ছেলে না মেয়ে, বাবারা বলুন মেয়ে না ছেলে ভালো? ও বাবারে, জয় রাম। কে ভালো? ছেলেরা ভালো। ছেলেদেরকে খারাপ বলতে হয় না। কে বলেছে ছেলেরা খারাপ? ছেলেরা ঘর সংসার চালাচ্ছে, ছেলেরা কি করে খারাপ হবে? প্রথম কথা, ছেলেটাকে আপনি আশা নিয়ে বড় করছেন যে হা হা আমার ছেলে বড় হবে, আমার ঘরের যত সংসারের ধার আছে সব নিয়ে নেবে। সব থেকে বড় ভুল ধারণা। ছেলেরা নাকি বংশের প্রদীপ, কারো যদি মেয়ে হচ্ছে তার মুখটা জুড়ি হয়ে যাচ্ছে, মুখটা বাংলার পাঁচের মতন হয়ে যাচ্ছে। কেউ যদি বলে না কারোর ধরুন মেয়ে হয়েছে, তাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, কি হলো, ছেলে না মেয়ে? বলছে মেয়ে। মানে মুখটা মানে ঠিকঠাক করে বলছে না। এখনই যদি কারোর ছেলে হয় বলবে ছেলে হয়েছে, তো মেয়ে হয়েছে। তা মেয়ে হয়েছে তো মুখটা বাংলার পাঁচখানার মতন কেন করে রেখেছে? তুমি ছাড়ো না। মেয়েরা কি কম? কোন অংশে? মেয়েটা যদি ঘরে না থাকে রান্না করবে কে? দুবেলা দুমুঠো যে আমরা খেতে পাচ্ছি সেটা কি ছেলেরা করতে পারবে?
দেখুন ছেলেরা মেয়েরা কেউ ভালো, এই কলিযুগের কথা বলছি, ছেলেরা কেউ ভালো না। করছে তাদেরকে একটা প্রশ্ন, সম্পর্ককে ধরে রাখতে হয় নাকি ছেড়ে দিতে হয়? ধরে রাখবে। বাবারা সম্পর্ক ধরে রাখবেন না ছেড়ে দেবেন? আপনারা কি করবেন? আপনি ধরে রাখবেন? সবাই ধরে রাখবেন না? তাহলে তো একটা কাজ করতে হবে, সবাইকে আরো একবার হাতটা তুলতে হবে। হাত তুলতে হবে। যারা যারা মনে মনে ভাবছে যে সম্পর্ক ধরে রাখতে তাকে হাত তুলতে হবে। হাতগুলো বাঁধুন ভালো করে, টান টান করে, ভালো করে। সংসারের জ্বালাটাকে সেটা বুঝবেন, তবে তো বুঝবেন এই সংসার কাকে বলে। সবাই তো জানে, ভালো করে বাঁধুন। ও বাবা, হাতগুলো পেছন দিকে করুন। আর বাবারা তো ভয় করছেই না, কেন বাবা উল্টে পড়ে যায়। যত বেশি ভয় বাবা, বাবাদের হাত নেই। ও বাবারা কি বলছে গো, মায়েরা আমার বলছে যে হাত নাই। ও বাবা, আমার ভয়ে ধরেনি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবাদের বেশি। আমি বেশিরভাগ আশ্বাস দেখেছি বাবারা লজ্জা বেশি করে, ছেলেদের লজ্জাটা একটু বেশি বটে। লজ্জা কি না ভয় তিন থাকতে নয়। হ্যাঁ, জয় রাধা। কীর্তনের শেষে লিখতে হবে তো। আর বাবারা কি করবেন? জয় রাধা। তা যখন হাতটা ধরেছিলেন তখন ভালো লাগছিল নাকি ছেড়ে ভালো লাগছিল? ধরে ভালো লাগছে, তাহলে ধরেই থাকুন। আর পেছন থেকে করেই থাকুন হাতটা, লম্বা হওয়ার এক্সারসাইজ। ছেড়ে দিন, ব্যথা লাগলো তো? ও এটা ভালো। তাহলে হাতটা অনেকক্ষণ ধরে তাহলে কিছু করছিল না, তার জন্য সেটা হঠাৎ করে করলেন, একটু ভালো লাগে। আপনাদের ভয় নেই তো? আমি সম্পর্ক ছাড়তে বলছি না তো। কে বলছে সম্পর্ক ছাড়ো? ধরে রাখো, একদম ধরে রাখো। তাই আজ এমন সময়, আজ নারদ মুনি এলো কার কাছে? গোবিন্দের মায়ের কাছে। আজ যেই না নারদ মুনি গোবিন্দের মায়ের কাছে এসেছে, আজ মায়ের অবস্থা কি? একটা সন্তান যে মায়ের কাছে কি হয় সেটা কি মা কোনোদিন বলে বোঝাতে পারে? সেটা মা কোনোদিন বলে বোঝাতে পারে না। তাই আজ মা যশোমতী কাঁদতে কাঁদতে বলছে, বলো দেখি কিসের অভিমান, পিতা মাতা ছেড়ে আছো কেমনে? বলো দেখি কিসের অভিমান, পিতা মাতা ছেড়ে আছো কেমনে?
কষ্ট করে আপনাদেরকে বারবার তোলাচ্ছি, হাত কান চোখ নাক মুখ নাক ভগবান দিয়েছে ভগবানের সেবা করবার জন্য। মানে ভোলা বাবা প্রথমবার পত্র পেয়েছে, এখন নাচানাচি করতে শুরু করেছে। প্রথমে পত্র দিল কার হাতে? ব্রহ্মা, তারপরে বিষ্ণু। হেন ব্রহ্মা হাতে পত্র দিয়া বিষ্ণু করে, আরে বিষ্ণু করে দিয়া পত্র মহাদেবের করে। প্রশ্ন জেগে গেছে, আমি জানি কি বিষ্ণু কোথা থেকে? যে কৃষ্ণ সেই তো বিষ্ণু। ওই যে বললাম ভগবানের নানা রূপে অবতীর্ণ হয়েছে যে নারায়ণ, সেই হচ্ছে বিষ্ণু, আর সেই তো কৃষ্ণ। তখন বিষ্ণু রূপে ছিল, বিষ্ণু রূপে পত্রটা দিল। আর যেই না বিষ্ণু পত্র পেয়েছে, মানে ভোলা বাবার ঘরেও দিয়েছে। ভোলা বাবা নাচতে শুরু করেছে, আহা আমি তো পত্র পেয়ে গেছি। আমাকে কেউ কোনোদিন নিমন্ত্রণ করে না। এখন ভোলা বাবা যে তাণ্ডব করছে, সবাই এখন দেখতে চলে এসেছে দেবতারা, কি ব্যাপার ভোলা বাবা তাণ্ডব করছে। আরে যেই না পত্র পেয়েছে, তাণ্ডব করতে দেখেছে, যে কি হয়েছে বলা না, এত নৃত্য করছেন। বলছে পত্র পেয়েছে, নিমন্ত্রণ পত্র। কোথাকার পত্র? ওই যে গোবিন্দের ঘরে বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে, বাসযোগ্য, সেখানে যাবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন নারদ মুনি ভাবছে সবাই এত এলো, সবাই ছুটে ছুটে চলে এলো ভোলা বাবার তাণ্ডব দেখতে। আমি ভাবছিলাম সবার ঘরে ঘরে গিয়ে দিয়ে আসবো পত্র, আর দরকার হলো না। কিছু জন বাকি আছে, সবাইকে হাতে হাতে দিয়ে দিই। সব দেবতাগণকে ওইখানে হাতে হাতে দিয়ে দিই। আর হাতে হাতে দিয়ে দেওয়ার পর আজ এসেছে কোথায়? নারদ মুনি এসেছে এবার বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবনের মাটিতে যেই না এসেছে, সর্বপ্রথম আমরা সবাই মাতা পিতা রাধারানীর কথা শুনলাম। এইবারে শুনবো সখা সখীদের কথা। এদিকে সখীগণদের কাছে যেই না এসেছে, সখীরা বলছে কি, হে গোবিন্দ, তোমাকে কি আর আমরা দর্শন করতে পারবো না? প্রত্যেক দিন প্রতিনিয়ত তোমার কথা আমরা মনে করি। প্রত্যেক দিন যাই মা যশোদার ঘরে, আর যশোদার ঘরে গিয়ে তোমার নিয়ে আমরা আলোচনা করি, তোমার নাম করি আমরা কাঁদি। ও মা, তারা প্রত্যেক দিন এত কাঁদত। মা যশোদা দেখবেন ঘর থেকে বেরোনোর একটা জলের একটা জায়গা থাকে, ঘরের যে কোনো জল সেই জায়গাটা হয়ে বাইরে বেরিয়ে আসে তো এখন সবাই সেখানে যেত, প্রত্যেক দিন কাঁদতো, সেই চোখের জল সেই জায়গা থেকে প্রত্যেক দিন ঘর থেকে বেরিয়ে আসতো। নদী সরোবরের সমান হয়ে গেছিল, এই অবস্থা হয়েছিল। এত কান্না সবাই প্রত্যেক দিন, মা যশোদা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। আর সখীরাও তাই অবস্থা। ও কান্হারে तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ कान्हा रे, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ कान्हा रे, तेरे बिना भी
विधुवन की गलियों में तेरे बिना गोकुल सोना, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। कान्हा तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ कान्हा रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। দেখুন মা, ব্রজগোপীদের যেটা কষ্ট সেটা কি আমরা কোনোদিন জানতে পারবো? না জানতে পারবো না বুঝতে পারবো, কারণ আমরা গোবিন্দকে চোখে দেখিনি কোনোদিন। তারা কিন্তু গোবিন্দের সাথে খেলে বড় হয়েছে, আমরা দেখিনি তো কি হয়েছে? আমরা গোবিন্দকে অনুরোধ করতে পারি কিসের জন্য? চরণে ঠাঁই দেওয়ার জন্য। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণে, কেন দুঃখ পায় সে চরণ যে। গঙ্গা ঝরে যে শ্রীচরণে, কেন দুঃখ পায় সে চরণ যে। এই নাম জলা হরহে শ্রী হরি, চাহ করুণা ও মনি। রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ওরে গোবিন্দ রাখো চরণে, ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিলে ফিরাবে কি, ফিরাবে কি তুমি না। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিলে ফিরাবে কি, ফিরাবে কি তুমি না। তব চরণ ধরিয়া তুমি মরি যদি, রবে কলঙ্ক শীত মনে। রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ওরা হে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। তাই আজ সখীগণ কাঁদছে, সখাগণ কাঁদছে, আজ সখাগণ কাঁদছে। ওরে না গো, ভালোই ছেড়ে গেলি রে, বড় হলি আমাদের সাথে, খেলা খেললি আমাদের সাথে, আজ যখন মথুরাই হয়েছিস মহারাজা, সখাদের কথা কি তোর মনে না? তোর কি একটু মনে পড়ে আমাদের কথা?
তোর মনে পড়ে না তোর মায়ের কথা, তোর বাবার কথা? এটা তুই ভুল করেছিস, তুই অন্যায় করেছিস। তুই একদিন বুঝবি আমাদের মনটা কতটা দুঃখ পাচ্ছে। তোর কি একবারও নিজের সখাদের কথা মনে পড়ে? সখা, একবারে যদি দেখা দিয়ে দিতিস তাহলে কি হয়েছে?